আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সর্ববিষয় নিয়ে আলোচনা, সব বিষয় নিয়ে এগিয়ে চলা, তবে একটু আলাদাভাবে এগিয়ে চলা। যদিও উনি একটা অন্য বিষয় বলছিলেন, আমি বললাম না, সবাই পালিয়ে যাবে তাহলে, কারণ অনুষ্ঠানটা সর্ববিষয় জ্যোতিষ এবং যার মুখ থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে শুনি তিনি আমাদের সঙ্গে। কৌশিক ডি কাশ্যপ, স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কি থেকে শুরু করব বলুন তো? ফার্স্ট ওই মাই সোলমেট যেহেতু দেখানো হয়েছে, আগের দিন বোধহয় বলিনি, তার আগের দিন বলেছিলাম যে এখন কিন্তু 15% রিবেট আছে যারা পেড আপ সার্ভিসে যাবেন। শাম্ভবী অ্যাস্ট্রো আমার ইউটিউব পেজে চলে যাবেন, সেখানে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করুন। 15% ফ্ল্যাট রিবেট যে কোনো পেড আপ সার্ভিসের সাবস্ক্রিপশনেই এখন কিন্তু চলছে, প্রচুর মানুষ নিচ্ছেন। আপনারাও চাইলে নিতে পারেন নিজের বোঝাপড়ার মানুষকে সঠিকভাবে পাওয়ার জন্য। আমি তাই ভাবছিলাম যে 4 তারিখ জানুয়ারি মাসের সেই সুদূর ভেনেজুয়েলায় হই হই রই রই কাণ্ড হলো। গতকাল আবার 8 তারিখ ছিল, সে ভেনেজুয়েলা থেকে পশ্চিমবাংলা, মানে দুষ্টুরি লাস্টে লা আছে আর কি, হই হই রই রই কাণ্ড হলো। অ্যাকচুয়ালি ঘটনা তো যা ঘটে ম্যাক্সিমাম 4, 8, 9 ঘটে, তো এটা কোনো ঘটনা না, কিন্তু একটা মহান ঘটনা ঘটেছে আর কি গতকাল। আমি ওসব নিয়ে কথা বলবো না, কারণ সেটার মঞ্চ এটা নয়। বিদ্যে বুদ্ধি তো আমার আপনার আছে, এখন সৎপাত্রের কবিতার মতো আছে কিনা জানি না, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। সেরকম বিদ্যে বুদ্ধি পশ্চিমবঙ্গবাসীর আছে কিনা আমার জানা নেই। তাহলে তো কবিকে ডেকে আনতে হয়, সুকুমার রায়, আবার যদি আসেন তাহলে উনি বলতে পারবেন কতটা বিদ্যে বুদ্ধি উনি তখনকার দিনে ভেবে লিখেছিলেন, আর এখনকার দিনে ভাবলে এই লাইনটাকে কিছু পরিবর্তন করতে পারতেন কিনা। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। আমি ভাবছিলাম যে যত কাণ্ড আইপ্যাককে নিয়ে, টোটাল তো একটা নাম আছে, এখন সেটা কোম্পানি না ওটা আমাদের শাসক দল, সেটা এখন বোঝা খুব মুশকিল। কালকে আমরা কনফিউজড হয়ে গেছি ম্যাটারটায়, তাই না দিদি? যাই হোক, ওর নিয়ে আমার মাথা খারাপ করে লাভ নেই, কিন্তু আইপ্যাক, তাই না, নামটা বহুশ্রুত নাম, দীর্ঘদিন ধরে আমরা শুনছি। তার নামটা যদি আমরা দেখি, ইংরেজিতে সব PAC প্যাক, টোটালিটিতে অ্যাড করলে দাঁড়ায় কিন্তু 13, আর কালকে ঘটনা ঘটেছে 8। ওই বলি না, আমি চপ বেগুনি খেলেও জ্যোতিষশাস্ত্র দেখি, ঠান্ডা কেন এত পড়লো বা পড়তে পারে কিনা তার জন্য জ্যোতিষশাস্ত্র দেখি, সামনে গরমের পর প্রচুর বন্যা হবে তার জন্য জ্যোতিষশাস্ত্র দেখি, আর 8 তারিখ আইপ্যাকের মালিকের বাড়ি কিংবা দপ্তরে ইডির রেড হলেও আমি ওই জ্যোতিষশাস্ত্রই দেখি। যার যেটা কর্ম আর কি, এর বাইরে আমি কিছু দেখতে পারি না। যার ফলে দেখলাম অদ্ভুত মেলবন্ধন। 4 সংখ্যার কোম্পানি, শর্ট ফর্মে যে আইপ্যাক লেখা হয়, IPAC, 4 সংখ্যার কোম্পানিতে 8 সংখ্যার ডেটে ছাপা। 4 8কে বড় ভালোবাসে, বারবার বলি না আমি, 4 8কে বড় ভালোবাসে, কিন্তু যত গণ্ডগোল 4 আর 8-এর ওই 4 আর 8-এই হয়। 4 আর 8 একে অপরকে প্রচুর ভালোবাসে, প্রচুর তাদের মধ্যে বোঝাপড়া থাকে। তার সর্বশ্রেষ্ঠ প্রকৃত উদাহরণ আমার দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী 17 তারিখে জন্ম, 1 + 7 8, আর স্বরাষ্ট্রমন্ত্রী 22 তারিখে জন্ম, 2 + 2 4। সুতরাং যারা সংখ্যাতত্ত্ব মানেন না কিংবা হয়তো সেরকমভাবে ধ্যান ধারণা নেই, তারা এই প্রশ্নটা করতেই পারতেন। সেই জন্য আমি প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দিলাম যে 4 আর 8-এর বন্ডিং এবং অ্যাট্রাকশান, অমোঘ অ্যাট্রাকশান। 4 8-এর বন্ডিং পার্সোনাল লাইফে দুর্দান্ত,
কিন্তু সেই পার্সোনাল লাইফটা সেই ধরনের পার্সোনাল থাকবে, সেটা কোনো পার্টনারশিপ থাকবে না। একে অপরের বন্ধু বান্ধবী বা বন্ধু বন্ধু বান্ধবী বান্ধবী চলবে। অফিসের বস চলে যেতে পারে দারুণ ভালো, আবার এর উল্টোটাও হতে পারে। অফিসের বসের ক্ষেত্রে কখনো ভয়ঙ্কর সংঘাত হয়ে গেল, সেটাও হতে পারে। আবার দারুণ আপনাকে সেই বস ভালোবাসতে পারে, যদি সে 8 সংখ্যার হয় আপনি 4 সংখ্যার, বা উল্টোটা সে 4 সংখ্যার আপনি 8 সংখ্যার, ভালো হতে পারে। কারণ ওখানে তো একে অপরের সঙ্গে কাজ করছেন। যেরকম আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই নিজেদের দল গুজরাট রাজ্য এবং অধুনা ভারতবর্ষ, সেখানে দুটো দপ্তর সামলাচ্ছেন নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে, যার ফলে এখানে ইন্ডিভিজুয়াল কোনো পার্টনারশিপ নেই। দুর্দান্ত চলছে দেখুন। কিন্তু 4-এর যত গণ্ডগোল হয় 4 নয় 8-এই হয়, আর 8-এর ঠিক উল্টোটা হয় 8 নয় 4-এই হবে গণ্ডগোল। কালকে আইপ্যাক, নর্মাল আইপ্যাক এইটুকুনি যদি আমরা ক্যালকুলেট করি, যেটা সাধারণভাবে আমরা সকলেই জানি, সারা ভারতবাসী জানে সংস্থাটার নাম, সেই হিসাবে 4 সংখ্যা, ঝামেলা হলো 8 তারিখে। সুতরাং ইন্ডিভিজুয়াল জীবনে 4-8-এ যাদের জন্ম তাদের যত ম্যাক্সিমাম ঝামেলা সেটা কিন্তু 4-8-এই হয়। আবার ভালোও কিছু 4-8-এ হয়, যেগুলো সব অটোমেটিক হবে, যেগুলোর কন্ট্রোল আপনার আমার হাতে থাকে না। যার ফলে যারা আমার কাছে এতদিন অবধি হাজার হাজার মানুষ এসছেন 4-8 সংখ্যার, তারা জানেন কৌশিক ডিকাশ্যপ কী বলছে ব্যাপারটা। সঠিকভাবে তাদের বলে দিই, বুঝিয়ে দিই, লিখে দিই, যেটা সহজে কোথাও পাওয়া যায় না। এটা আমার অভ্যাস, গত 20 বছর ধরেই করছি, আগামী দিনেও করব। কারণ গাইডলাইন সব কিছু থেকে দিতে হয়, সব কিছু মিলিয়েই আমাদের একটা রেজাল্ট আসে। সেখানে সংখ্যাতত্ত্বকে চোখ বুজে রাখলে কখনো হয় না। কারণ দশা পিরিয়ড ভালো দেখছি, কিন্তু আমি কাজ করে যাচ্ছি আমার নেগেটিভ ভাইবসের কোনো ডেট অনুযায়ী। কাজটা যতটা হওয়ার আলটিমেট হচ্ছে না, কারণ দশা ভালো, সে আমাকে কাজটা খানিকটা এগিয়ে দিচ্ছে, কিন্তু নেগেটিভ ভাইবসে যেহেতু কাজ করছি, যতটা আমার আউটপুট দেওয়ার কথা হয় দিতে পারছি না, অথবা আমি দিচ্ছি অপোনেন্ট থেকে রেজাল্ট আসছে না। সেই জন্য ব্যক্তিগত জীবনে কোনো রকম পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপ এবং বিশেষত লাইফ পার্টনারশিপ, এটা করতে গেলে কখনো 4-8-এর মানুষ 4-8-এর মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, এবং কোনো রকম পার্টনারশিপ করে ব্যবসা বাণিজ্য করবেন না। তাতে কি আপনারা 3 রাস্তার মোড়ে মারামারি করবেন? হয়তো বা করবেন না, কারণ 4-8-এর মধ্যে অদ্ভুত প্রবাবিলিটি আছে। একে অপরকে দারুণ অ্যাট্রাক্ট করে, একে অপরকে বোঝেও। সেটা তো আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলেই বুঝি। যতই দুষ্টু লোক, গন্দা লোক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলুক, তিনি জানেন কি না জানি না 4-8-এর ভাইব্রেশন, জানি না সেটা। যাই হোক, তিনি তার মতো করে বলছেন, রাজনীতিক হিসেবে বলছেন, সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সংখ্যাতত্ত্বের ভাইবস বুঝতে গেলে তো দুটোখানা মাইক 2 হাতে নিয়ে কথা বললে সংখ্যাতত্ত্বের ভাইব্রেশন পাওয়া যাবে না। সুতরাং সেখানে বন্ডিং থাকবেই। আপনি কাজ করতে যাচ্ছেন, আপনি পার্টনারশিপ করলেন, ব্যবসা করবেন। আপনি পার্টনারশিপ করলেন 4 সংখ্যা 8 সংখ্যার মানুষ, বা 4 সংখ্যা 4 সংখ্যা 8 সংখ্যা 8 সংখ্যা, এরকমভাবেও যদি করি আমরা, তাহলে সেই ব্যবসাটা আলটিমেট কিন্তু খুব ভালো চলবে না। তার কারণ দুটোই নন মেটেরিয়ালিস্টিক নাম্বারের মানুষ, তারা একটা মেটেরিয়ালিস্টিক কর্মে যুক্ত হয়েছে, যার ফলে সেটা সমস্যা তৈরি হয়। আবার যদি আমরা পার্সোনাল লাইফে আসি, মানে বিবাহাদি প্রসঙ্গে, তখনও 4 সংখ্যার মানুষ 4 সংখ্যা, 8 সংখ্যার মানুষ 8 সংখ্যা, কিংবা একে অপরকে 4 সংখ্যার মানুষ 8 সংখ্যাকে, বা 8 সংখ্যার মানুষ 4 সংখ্যাকে বিবাহ করল, তাদের বৈবাহিক দাম্পত্য জীবনটা চলবে। কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবন মানে তো এই না খালি প্ল্যাটনিক লাভ, সেখানে আরেকটা লাভের কথা আছে, লয়াকার ভ। সুতরাং 2 রকম লাভ আছে। একটা এলোভি ছাড়া কোনো দিন সুস্থ দাম্পত্য জীবন চলে না, কিন্তু এই এলোভিয়ের ওপরই ভর করে লয়াকার ভ লাভটাও পার্সোনাল লাইফে, মানে বিবাহিত লাইফে পেতে হয়। তাহলে ওই দাম্পত্যটা
সম্পূর্ণরূপে সুখী এবং প্রসপারাস হয়। এবার যদি 4-4কে 8-8কে বা 4-8কে বিবাহ করে, তাহলে তাদের লাইফটা কিন্তু LOVE দিয়ে চলতেই পারে, যেটা না হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। প্রাথমিকভাবে হয়তো 10-15-20 বছর তারা দারুণ সংসার জীবন শুধু করেননি, সেটা প্রসপারাস লাইফ লিড হয়েছে। কিন্তু এমন একটা গোলযোগ সাংসারিক জীবনে আসলো যেখানে তাদের অর্থক্ষতি, মানসিক শারীরিক ক্ষতি, সেইটাকে ফেস করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু এসছে 15 বছর বাদে, 20 বছর বাদে। এগুলো সব হাতে গরম উদাহরণ আছে আমার কাছে। কোনো কথা কৌশিক ডিকার সব হাওয়ায় ভাসিয়ে বলে না, সবটা অবজারভেশন, সবটা এইটা নিয়ে অ্যানালিসিস করা, কারণ এটা হবেই। এবার 20 বছর বাদে একে অপরকে ছেড়ে চলে গেলে তো সমস্যার সমাধান হচ্ছে না। তার কারণ দুজনের মধ্যে 4-8-এর অ্যাট্রাকশান আছে, 4-4-এর অ্যাট্রাকশান আছে, 8-8-এর অ্যাট্রাকশান আছে, সেটা দিয়ে দাম্পত্য চলছে, কিন্তু প্রসপারিটিটা ডাউন হয়ে গেছে। যখন মাঝবয়সে গিয়ে বা শেষ জীবনে গিয়ে একটা হ্যাপি ম্যারেড লাইফের সঙ্গে একটা সুস্থতা বজায় রাখার জন্য, অন্তত খাওয়া পড়া বাদবাকি জীবন মেনটেনের জন্য একটা স্টেবল, একটা অর্থনৈতিক সাংসারিক সব কিছু একটা স্টেবিলিটি চাই, তখনই দেখা গেল গ্রাফটা ডাউনওয়ার্ডসে চলে গেল। তার কারণ দুটো নন মেটেরিয়ালিস্টিক নাম্বার একসাথে গাঁটছড়া বেঁধেছিল, পার্টনারশিপ করেছিল। লাইফও তো একটা প্রজেক্ট। আমরা বিজনেস প্রজেক্ট থেকে গেলে যেন বিজনেসটা চলবে না, দুজনে মারামারি করবে 5 রাস্তার মোড়ে, তা নয়। বিজনেসটাই চললো না, সেখান থেকে আমরা হতোদ্যম হয়ে সরে যেতে পারি, কিছু অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, এর বাইরে হবে না। কিন্তু যদি আমরা বৈবাহিক দাম্পত্য জীবনে 4-4-8-8 বা 4-8-এর মানুষরা ঢুকে পড়ি, প্রথম দিকে দারুণ চললো, কারণ প্রেম এখানে নাও কাটতে পারে, প্রেমটা থাকবে, কিন্তু লাইফের প্রসপারিটি ডাউন হয়ে যাবে। সুতরাং আলোটা এখন যদি হঠাৎ করে ভোল্টেজ ডাউন হয়ে যায়, আপনারা আমাদের প্রায় দেখতে পাবেন না, এরকম একটা অবস্থায় চলে যাবে। ঠিক সাংসারিক জীবনে প্রসপারিটিটা ওই অবস্থায় চলে যায়। আর যে অবস্থায় গিয়ে এটা হয়, সেখানে ফাইট করা একজন হাজব্যান্ড ওয়াইফের পক্ষে মুশকিল হয়ে যায় একত্রিতভাবে। যথেষ্ট LOVE আছে তাদের, কিন্তু সেখানে লয়াকার ভটা উল্টে গেছে, মুশকিল হয়ে গেছে। সুতরাং সুস্থ সুন্দর দাম্পত্য গড়ার জন্য সকল কিছু মিলিয়েই দেখতে হয়। কেবল গণ, কেবল বর্ণ, কেবল রাশি, কোনো একটার ওপরে কোনো কিছু দাঁড়িয়ে নেই। সেটারই চেষ্টা মাই সোলমেটে করা হয়েছে। এবং এই 4-8 সবসময়, মানে উদাহরণ এক্সে বারকার এক আমি দিয়ে যেতে পারি গত 100-150 বছরের ইতিহাস দিয়ে। জাস্ট গতকাল ঘটেছে, তাই কি করব বলুন? ওই চপ বেগুনি থেকে আইপ্যাকে ইডির হানা, সবের মধ্যেই তো আমি জ্যোতিষ সংখ্যা তত্ত্বই দেখি, তাই ওইগুলোই মাথায় কিরকির করে। পোকা ওই একটাই আছে আমার মাথায়, সবের মধ্যে জ্যোতিষ সংখ্যা তত্ত্বকে খুঁজে বার করা, টেনে হিঁচড়ে, তবেই না প্রকৃতভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো আপনাদের লাইফে। খালি লেকচারবাজি দিয়ে তো সব কিছু হয় না। আমার কাছে আসলে আপনি বিল গেটস হবেন, হ্যাঁ আমি বিল গেটস হব, আপনি মোটামুটি ভিখারি গেটসও হবেন না, এটা কনফার্ম পশ্চিমবঙ্গের জনগণের জন্য। ভালো চলছে, চলুক। দিদি দুটো দিন ঘুরতে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি জুলাই মাসে, না? হ্যাঁ, জুলাই না, এই নভেম্বরে, নভেম্বরে। তো ওই 2 দিনের মধ্যে নভেম্বরে আমরা, ঠিক নভেম্বর, কারণ দেবাশিসের বার্থডেটটা সেদিন আমাদের সাথে শেয়ার করেছিল 11 জুলাই, আমার মাথায় একদম ঢুকে গেছে সার্ভারে, ঠিক নভেম্বরে। সুতরাং সেই 2 দিন বলাই ছিল পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে চলেছে ফেব্রুয়ারি মাসের আগে পরে থেকে। আমার খুব আশঙ্কা হচ্ছে, জানেন, যেরকম শীতে কাঁপে দেহ হয়ে গেছে, 13-14-15 বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছে দক্ষিণবঙ্গ। আমার কথা তো আমি বলি না, গ্রহ নক্ষত্র যা দেখায় তাই বলি, 2-4-5-10 মাস আগে থেকে বলি। আমার সম্ভবী অ্যাস্ট্রে বা সিটিভিএনের পর্দায় গত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে এই কথাগুলো বলা আছে। আর একদম পূর্ব প্রান্তের পশ্চিমবঙ্গ থেকে যদি
তেপান্তরের মাঠ পেরিয়ে আরব সাগর পেরিয়ে সুদূর ইরানে চলে যান, 1 সংখ্যার বছরের অবস্থা যারা খোঁজ রাখেন, একটু ওয়াইড যাদের নজর, তারা দেখতে পাচ্ছেন ইরানে কি হচ্ছে। সব কথা বলা আছে। গত বছর মার্চ এপ্রিলের প্রোগ্রামে সম্ভবী অ্যাস্ট্রোয় বলা আছে, সিটিভিনেও বলা আছে, খুঁজে বার করবো ওই প্রোগ্রামটা আমি ইউটিউব থেকে। কারণ 2026 এসে গেছে, অনেক রাজা চলে যাবে, অনেক নতুন রাজা আসবে সারা বিশ্ব সংসারে, সেটা তো বলেইছি 2026 প্রসঙ্গে। মাদুরো দিয়ে শুরু হয়েছে, এবার হয়তো আলী খোমেনিরই পালা, তার কারণ সামনেই আবার গ্রহণ আছে। গত মার্চ টু এই মার্চের 4টে গ্রহণের মধ্যে মূল 4টে দেশের সবথেকে বড় সমস্যা, আরও 2টো দেশ ইনক্লুডিং জার্মানি এবং চায়নাকে নিয়ে 6টা দেশের জন্মছক দিয়ে বলা আছে সম্ভবী অ্যাস্ট্রোয়। এইসব অনুষ্ঠান বাঙালিরা দেখেন না, কারণ বাঙালিরা তো মোটামুটি ওই যে বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, বাঙালিরা এই পর্যায়ে চলে গেছে। যাই হোক, কেউ ফোনে আছে, তার কপাল টপাল কীরকম আছে নিশ্চয়ই শুনতে চাইছেন, তাকে আগে আমরা নিয়ে ফেলি। দিদি হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার। কে বলছেন? নমস্কার, প্রণাম। নমস্কার বলছি, আমি কাকুলি সামন্ত বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? না না না, আমার ছেলের সঙ্গে। আপনার ছেলের নাম বলুন তাহলে। শুভ্র শঙ্খ সামন্ত। আর আপনি কোথা থেকে বলছেন দিদি? বারাসাত। বারাসাত থেকে। বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। 13/5/98। বা বলতে বলতে 13। 13ই মে 98। হ্যাঁ হ্যাঁ, সময় কি? রাত্রি 1:05, 12ই মে রাত্রি আচ্ছা, 1:05। সময়, জন্মস্থান কোথায়? বারাসাতে? গড়িয়া, গড়িয়া। বনগাঁও। মনগাঁও। গড়িয়া। ও ওকে, গড়িয়া, আমি বনগাঁও। তাহলে কলকাতা। ঠিক গড়িয়া। আছে, বলুন কি বার ছিল? মঙ্গলবার রাত্রি 1:05 হয়েছে। হ্যাঁ, তার মানে বুধবার বুধবার। ইংরাজি মতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি দেখা যাচ্ছে, জানেন? জানেন? জানতেন? জানেন আপনি? ওই বৃশ্চিক রাশিটা আমি জানতাম। আচ্ছা, বৃশ্চিক রাশি জানেন, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে আপনার ছেলের জন্ম। মূল গ্রহরা সকলেই মার্গী হয়ে বসে আছে। কুম্ভ লগ্নে লগ্নস্থ বৃহস্পতি কেতু, সেকেন্ড হাউসে শুক্র, থার্ড হাউসে রবি শনি মঙ্গল বুধ, 4টে গ্রহ একত্রিত। বাহ, বেশ ভালো। একটাই ছেলে নাকি? হ্যাঁ, একটাই ছিল। বলুন কি জানার আছে বলুন। ক্যারিয়ার লগ্নস্থ সম্বন্ধে একটু বৃহস্পতি জানতে কেতু। চাইছি। হ্যাঁ, সেরকম কিছু Career। হচ্ছে না ক্যারিয়ার সম্বন্ধে। কি পড়াশোনা করেছিল? ও বিএসসি করেছে, কমপ্লিট করেছে, তারপর ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে করছিল, তারপর চলে এসছে এখন আপাতত, যদি এখানে কিছু সেরকম হচ্ছে না। না, এখানে দেখুন লগ্নপতি থার্ড হাউসে বসে আছে, থার্ড হাউসের মালিক মঙ্গলের সাথে, সপ্তমপতি রবিও সেখানে বসে আছে, বুধও সেখানে বসে আছে। সুতরাং এখানে ওভারঅল যদি দেখেন, বাইরে যাওয়াটা খারাপ কিছু না, কিন্তু উইদিন ভারতবর্ষ। বিএসসি করার পর এমনি আর ও কোনো ডিগ্রি নেয়নি? নেয়নি বলতে ওই গভর্নমেন্ট জবের জন্য পড়ছিল। কিসের জন্য? Central গভর্নমেন্ট জব। government-এ। গভর্নমেন্ট হ্যাঁ। জবের জন্য পড়ছিল। আচ্ছা, গভর্নমেন্ট আর জবে কম্পিউটারের ওই কোডিং করেছে। কোডিংটা করেছে। এমনি এখন এআই ফেআই এর ট্রেনিং নিয়েছে? না না, ওগুলো কিছু করেনি। এইগুলো তো নিতে হবে আপ টু ডেট, না হলে আপনার ছেলের জন্মছকটা যে ধরনের প্রবণতা আছে, আপনার ছেলে যদি একটু মেজাজ আর অলসতা কাটাতে পারে, আপনার ছেলের ওভারঅল যা জন্মছকের প্রবণতা আছে, তাতে আপনার ছেলে একটা এমবিএ ইন মার্কেটিং করতে পারত, সেটা ওর জন্য ভালো হতো আমার মনে হয়। আর যেহেতু ও করেনি, চাকরি করেছে, কিছু কম্পিউটার রিলেটেড কোডিং রিলেটেড কিছু কোর্স করেছে, এখন ইমিডিয়েট এফেক্টে ওকে তাহলে কিছু এআই নির্ভর কোর্স ফোর্স করে ফেলতে বলুন। কারণ লগ্নস্থ কেতু আছে, শুক্র তুঙ্গীয় অবস্থায় আছে, থার্ড হাউসে শনি মঙ্গল রবি একত্রিতভাবে বসে আছে। সুতরাং ওকে ইমিডিয়েট এফেক্টে কিছু এআই নির্ভর কিংবা মেশিন লার্নিং নির্ভর কিছু যদি পারা যায়, সার্টিফিকেট কোর্সও অন্তত, সেইগুলোকে করে নিতে বলুন। ভবিষ্যতে চাকরি বাকরি পাওয়ার জন্য সেক্ষেত্রে ওর জন্য সুবিধা হবে। এবং সেক্ষেত্রে কোনো সার্ভিস ওরিয়েন্টেড কোনো যারা সার্ভিস দেয়, দেশীয় বা বিদেশি যে সমস্ত সংস্থা আছে যারা সার্ভিস ওরিয়েন্টেড সেক্টরে কাজ করে আইটির, সেই সমস্ত সেক্টরে কাজ করতে আপনার ছেলের সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে। বুঝতে পেরেছেন? এবং সরকারি চাকরি চেষ্টা যেটা করেছিল,
যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। সরকারি চাকরি করে সেটা কোনো চান্স নেই, হবে না। এটা তো সরকার বাহাদুর বলতে পারবে হবে কি হবে না। আমার দ্বারা তো বলা খুব কঠিন দিদি, এটা ঠিক সত্যি আছে? কথা। সেটা তো আমার দ্বারা বলা খুব কঠিন। ওটার পেছনে বসে না থেকে কর্ম করতে হবে, এটা মাথায় নিয়ে চলতে হবে। আর কারণ যদি আপনার, ব্যবসা করে, ব্যবসার দিকে কি হবে? আমার মনে হয় আপনার ছেলে যদি ব্যবসা করে তার অর্ধেক পুঁজি আমাকে দিয়ে যাবেন। আমি মাই সোলমেটের 1-2% ইকুইটি যদি দেয়া যায়, কি পরিমাণ টাকা দেবেন তার উপরে, তো সেটা নয় আপনার নামে দেবো, তাও আপনার ছেলের নামে দেবো না, তবুও ভালো, টাকাটা লস হবে না। বুঝতে পারছেন ব্যবসাটা মানে হবে কি মাই ভয়ঙ্কর। সোলমেট দাঁড়িয়ে গেলে তখন আপনি পাবেন সারা জীবন। সপ্তমস্ত রাহু বসে আছে, ব্যবসা আপনার ছেলেকে দিয়ে, আপনার ছেলে মানে খরচা করতে দারুণ ভালোবাসে, খেতে দেতে ঘুরতে খরচা করতে দারুণ ভালোবাসে। মোটামুটি জন্ডিস ফন্ডিস বাগিয়েছে? না না, সেরকম কিছু না। যাই হোক, সেরকম কিছু না, যে কোনো সময় হতে পারে। অতএব সেইগুলোকে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করতে বলবেন। লগ্নে গুরুচণ্ডাল দোষ আছে, চন্দ্র কেমদ্রুম যোগে ফেসে বসে আছে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু মুশকিল হয়ে যেতে পারে, হুইমজিক্যাল ডিসিশন নিলে প্রবলেম হবে। এই জায়গাগুলো ঠিক করা, আমার মনে হয় যেহেতু ও বিএসসি করেছে, কোডিং রিলেটেড পড়াশোনা করেছে, ওকে আরেকটু এই ধরনের পড়াশোনাটা করতে বলুন। 2029 দেখুন 2029 সাল অবধি কেতুর দশা ওর আছে। এবার কেতু লগ্নে বসে আছে, বর্তমান সময় ওখান দিয়ে রাহু যাচ্ছে আর সপ্তমে কেতু যাচ্ছে। সুতরাং শারীরিক ক্ষেত্রে আগামী নভেম্বর মাস অবধি খুব সাবধান। চলাফেরা থেকে পেট এবং অন্যান্য জায়গা খুব 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 সাবধানতা অবলম্বন করতে বলবেন। কেতুর দশা জীবনের একটা পরিবর্তন করবে। যদি মনে করেন আপনারা, তাহলে আমি যেরকম বললাম, সেলস মার্কেটিং রিলেটেড কোনো ম্যানেজমেন্ট কোর্স ওকে করাতে পারেন, যেহেতু ওর গ্র্যাজুয়েশন হয়ে আছে। কেতুর দশায় জীবনের কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। সামনের জুন মাস থেকে নতুন করে আবার চাকরির প্রাপ্তি এবং রোজগারের জায়গা শুরু হবে। সামনের জুন মাসের 9 তারিখ পর থেকে, ওর দশা পিরিয়ড অনুযায়ী আমি বলছি, কিন্তু ওখান থেকে ওর শারীরিক পাটেও গণ্ডগোল হতে পারে, সেই জায়গাটা সাবধান। এবং সেখান থেকে 1 বছর পেট, লিভার, প্যাঙ্ক্রিয়াস এই জনিত সমস্যাও কিন্তু আসতে পারে। সুতরাং খাওয়া দাওয়া বুঝে, গুরুচণ্ডাল দোষ শান্তি, কেমদ্রুম দোষের শান্তি, এবার হয় এআই কিংবা মেশিন লার্নিং নির্ভর কোনো সার্টিফিকেট কোর্স, অথবা মার্কেটিং, সেলস মার্কেটিংয়ে কোনো MBA কোর্স করা, ভবিষ্যতে রোজগারটাকে স্টেবল রাখার জন্য। 29 সাল থেকে যখন শুক্রের দশা আসবে, মোটামুটি 2031-32 সাল নাগাদ আপনার ছেলের জীবনটা ঠিকঠাক মতো এগোতে শুরু করবে, ঠিক আছে? এবং সেখান থেকে এগোতে থাকবে, চিন্তা করার কিছু নেই। খালি চিন্তাটা বৈবাহিক দাম্পত্য জীবনে আরেকটা চিন্তা থাকবে। অবশ্যই আমাদের হাতে একদম সময় শেষের দিকেই চলে এসছে। আপনাদের বলে রাখি, এই মাসে বিশেষ করে শারফুলি চেম্বার তো আপনারা একদম করেছেন, আছে, খড়দার সব, চেম্বার, বাকি চেম্বারগুলো রয়েছে গড়িয়া, এবং প্রত্যেকটি চেম্বারে ওনাকে পাচ্ছেন। হাতিবাগান, তার সঙ্গে শারফুলি, অবশ্যই খড়দা, পরপর 2 দিন। আর ফেব্রুয়ারিতে 2টো চেম্বার, 4 তারিখে দুর্গাপুর, 4 ফেব্রুয়ারি দুর্গাপুর এবং 5 ফেব্রুয়ারি বর্ধমান চেম্বার। সেটা কবে থেকে বুকিং স্টার্ট হবে সেটা পরে বলে দেওয়া যাবে। 10 দিন আগে, তার আগে 10 দিন আগে থেকে হ্যাঁ, booking- সরস্বতী পুজো মানে মিটে এই গেলে মাসের হবে, শেষের দিকে একদম। সরস্বতী পুজো মিটে গেলে হবে, একদমই booking তাই। চালু। এবং অবশ্যই আপনারা বুকিং করবেন 9830108269, 9836159550। মানে অবশ্যই আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো, কারণ এই সর্ববিষয় জ্যোতিষ মানে অন্য কোনো কথা না, সর্ববিষয় নিয়ে কথা, এবং সেটা সর্ববিষয় কৌশিকদাই এবং বলবেন। আপনাদের জীবন ঠিক করার মতো কথা। একদমই তাই। আমি ঠিক করে দেব না, আমি খালি গাইড করব, ঠিক আপনারাই করবেন, কারণ আপনাদের ভেতরেই সেই ক্ষমতা আছে। জ্যোতিষশাস্ত্রে একটাই কথা বলে, সেই জ্যোতি দিয়ে সেটাকে জাগ্রত করো। আমি সেই চেষ্টাই করি, সারা জীবন করব। ভালো একেবারেই। থাকবেন। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।